গতকাল 400 টাকা দিয়ে মোবাইল ঠিক করে নিয়ে গেলাম। কি ঠিক করলেন? রাতে কথা কইতে কইতে বন্ধ হয়ে গেল। এই দেখেন অনই হইতেছে না। ঠিক করতে পারলে করে দেন, আর নাইলে অন্য জায়গায় দেখান। সমস্যা তো কথা না, আমি দেখতেছি ব্যাটারি নষ্ট। কালকে তো সার্কিট নষ্ট দেখাইলো, তাই তো চেঞ্জ করলাম। আমি বুঝতে পারিনি যে ব্যাটারি নষ্ট। তার অসুবিধা নেই, আমার কাছে ব্যাটারি আছে, ব্যাটারি লাগাই দিলে ঠিক হয়ে যাবে। এত কিছু বুঝি না, আর যেন বন্ধ না হয়। অন হয়েছে? হ্যাঁ, অন হয়েছে। হয়েছে? ঠিক আছে না? ঠিক আছে। ব্যাটারির জন্য কত দিবেন? ব্যাটারির জন্য টাকা লাগবে না, এটা তো আমারই ভুল হয়েছিল। আমি সার্কিট ঠিক করে দিচ্ছি, ব্যাটারি খেয়ালি করিনি। অসুবিধা নেই, আপনি এত প্যারেশানি করে আসছেন, কালকে টাস্কেরটা মিলে কাটাকাটি হয়ে গেছে। পাশের গ্রামের মেম্বার চাচা আব্বার কাছে তার মাইয়ার লগে আমার বিয়ের প্রস্তাব দিচ্ছে। যদি আমি বিয়েতে রাজি হই তাহলে সে তার নিজের খরচ দিয়ে আমার বিদেশ পাঠাই দিবে। তুমি মেম্বারের মাইয়ার লগে বিয়ে করা বিদেশ যাবা? আমরা বিয়ে করবো না। দেখো বিয়া করুম, টাকা দাও আমার বিদেশ পাঠাও। আর বাড়িতে তোমার বাবার কও আমার টাকা দিয়ে বিদেশ পাঠাই দিতে, এটা তো পারবা না। দেখো রিতা, আমার চোখের সামনে আর কোনো রাস্তা খোলা নাই, আমার বিদেশ যাইতে হইব ব্যাস। এটা আপনার মোবাইল না? হ্যাঁ, কিন্তু আপনি কই পাইলেন? রাস্তাতে যেতেছিলাম, দেখলাম পথের মধ্যে পড়ে আছে। কেমনি বুঝলেন এটা আমার? কিছুদিন আগে কাজ করছি না, আমি দেখেছি না ফেলছি এটা আপনার মোবাইল। ধন্যবাদ। আমি বললাম আপনার মিশা কথা বললাম, মানে কালকে দূর থেকে দাঁড়ায় আপনাকে সবকিছু আমি দেখছি। তারপর আপনারা যখন চলে আসলেন তখন আমি ওই মোবাইলটা নিছি। আচ্ছা, আপনাকে কি হয়েছে? আপনার কই তো? আরে আপনি এত রাইতে? যে আমি আসছিলাম রিতার লগে একটু কথা। এটা তো কথা বলতে পারবো না, ওর শরীর অনেক খারাপ। কি কথা আমার এখন? শরীর খারাপ? আপনার তো ঠিক ছিলাম না। জি, আমি নূর। ও বলেন, কি কোনো দরকারে আসছেন? রিতার সাথে বিয়েটা ভাঙিয়ে দিয়েন না, ও আপনার ছাড়া বাঁচবো না। কি সব বলতেছেন এগুলি আবল তাবল? জি ভাই, ঠিক করতেছি ভাই। ও খাওয়া দাওয়া ছেড়ে দিছে, কান্নাকাটি করতেছে, অসুস্থ হয়ে পড়ছে। আপনার বিদেশে যেতে যত টাকা লাগবে সেটা আমি দিব। আপনি কথা দেন রিতার আপনি বিয়ে করবেন। আমি যে আপনার টাকাটা দিব, সেই কথাটা আপনি রিতা ওর পরিবার কাউরে কইবেন। মানে আমি যে টাকাটা দিছি এই কথাটা শুনলে ওর পরিবার তো অনেক ছোট হয়ে যাবে না? অনেক ছোট হয়ে যাবে। তো আমার একটা শর্ত আছে, আমি সময় মতো আপনার টাকাটা ফেরত দিয়ে দিন। দোস্ত, আমার খুব টাকার প্রয়োজন। কত টাকা? এই ধর লাখ তিনেক। 3 লাখ টাকা? কি করবি এত টাকা দিয়া? এটা দিয়ে কি করুন তোর পরে কইতেছি, তাই আমার টাকার প্রয়োজন। মনে করে এখনই প্রয়োজন। 3 লাখ টাকা লাগবে তো আবার এখনই? তবে একটু ঘটনাটা খুইলা গত, আমাকে তো ভালো লাগতেছে না। তুই বুঝতেছস না, টাকা আমার ফেরত দেখ বা না দেখ কোনো দরকার নাই। আমি কষ্ট করে ফেরত দিব, ঠিক আছে? আমি দিব। পাগলামি করিস না দোস্ত। আরে পাগলামি না, পাগলামি না। তুই তো আমার সবচেয়ে কাছের মানুষ, তুই আমার সবচেয়ে কাছের মানুষ না? তুই আমারে বুঝবি, আর কেউ আমারে বুঝবো না। আচ্ছা শোন, ব্যাংকে আমার পরিচিত লোক আছে, আমি কইলে মনে হয়েও যাবে। কি করবেন এই টাকা দিয়ে? মানে আমার তো একটা মোবাইলের দোকান আছে, বাজারে একটাই দোকান। তো ভাবছি যে একটু টাকা পয়সা লোন করে দোকান আর একটু বড় করবো। আপনার আর সময় দেওয়া সম্ভব। আপনি 5 বছরের কিস্তিতে ব্যাংকে থেকে ঋণ নিছেন। 60 কিস্তিতে আপনি ব্যাংকের ঋণ শোধ করবেন। 3 কিস্তি ঠিক মতন দিচ্ছেন, আর গত 3 মাস যাবত কোনো কিস্তিই দেন না। আপনার আমি ফোন দিলে আপনি আমার ফোনও ধরেন না।